পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এ বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণাও দিয়েছেন তিনি। জানিয়ে এপার বাংলা ও ওপার বাংলায় চলছে নানা আলোচনা, এমনকি এর প্রতিক্রিয়াও জানিয়েছে ঢাকা। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে চুলচেরা বিশ্লেষণ। শুভেন্দুকে কঠোর বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আরো জানাচ্ছেন SI রাজ। पूरा के पूरा जमीन MHA को ट्रांसफर करेगा, BSF फेंसिंग पूरा कर देगा। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভোট দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১১৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়েছে, এখনো বাকি ৫৫৩ কিলোমিটার। তবে এবার যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দলীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর ১১ মে বসেছিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকেই তিনি এই ঘোষণা দেন। বলেন, এটা করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। पहले कैबिनेट ये आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन MHA को ट्रांसफर करेगा, BSF फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। ये डिसीजन कैबिनेट ने लिया है। क्वालिटी সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এদিকে শুভেন্দুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ১১ মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া একটি পোস্টে এই প্রতিক্রিয়া জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি লেখেন, সীমান্ত কখনো কেবল মানচিত্রের রেখা নয়, এটি মানুষের জীবন, মানবাধিকার, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক বাস্তবতা ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। অথচ দুঃখজনকভাবে এই সীমান্তেই বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা মানবিক বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে। এনসিপির এই আলোচিত নেতা উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি ও বিভেদের দেয়াল দিয়ে নয়, পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক নীতিমালার আলোকে প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা সমানভাবে সুরক্ষিত হওয়া জরুরি। বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক শত বছরের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও মানবিক সংযোগের ওপর দাঁড়িয়ে আছে। তাই এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস, দূরত্ব ও অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করে। পোস্টে বাংলাদেশ সরকারের প্রতি জোরালোভাবে কিছু আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। লেখেন, সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রতিক সীমান্তে বিভেদের অবকাঠামো নির্মাণের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ, আন্তর্জাতিক মহলে বিষয়টি শক্তভাবে উপস্থাপন এবং দেশের সার্বভৌম স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এখনই দরকার। এ সময় দক্ষিণ এশিয়া নিয়ে একটি স্লোগানও উল্লেখ করেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না,
সোমবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভোট দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। SI রাজ, ATN নিউজ, ঢাকা।